বন্ধুরা, চীনের গোবর টাইমস আরো একবার তাদের বিষধর বক্তব্যকে ভারতকে নিয়ে করে দিল। যদিও ভারতের কাল থেকে রামলালার উৎসবকে পালন করা হচ্ছে, চারিদিকে খুশির মহল, কিন্তু এই খুশি যতটা ঠিক ততটাই কষ্ট হচ্ছে আমাদের পড়শি দেশগুলোতে, বিশেষ করে পাকিস্তান আর পূর্ব পাকিস্তানে। সেখানকার ইসলাম পড়া গ্রহণকারী টুপিদাড়ি পরিহিত ব্যক্তিগুলো সাথে মাদ্রাসা শিক্ষায় জঙ্গি শিক্ষায় শিক্ষিত, তাদের তো বুকটা ফেটে যাচ্ছে। যেটাই হোক, ঠিক এই কারণে এখন উল্টোপাল্টা স্টেটমেন্ট তাদের তরফ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। আসলে বন্ধুরা, এইবার চীনের গোবর টাইমস তারা ভারতের সাথে সাথে ফ্রান্সের খেলাফ স্টেটমেন্টকে দিয়ে দিয়েছে। কেননা ভারত ফ্রান্সের সাথে সেই অস্ত্রকে কিনেছে যেটির কারণে চীন কখনোই যুদ্ধে জিততে পারবে না, আর এর ব্যবহার তো ভারত চীনের খেলাফই করবে। আসলে বন্ধুরা, এটা তো আপনারা সকলেই জানেন যে 26শে জানুয়ারি মানে গণতন্ত্র দিবসের দিন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন আমাদের রাষ্ট্রীয় অতিথি হবে, যিনি 25শে জানুয়ারি জয়পুর পৌঁছাবে। ওখানে পিএম মোদি স্বয়ং ওনাকে স্বাগতম জানাবে। দুই নেতা ওখানে ফেমাস পর্যটন ক্ষেত্রে ভিজিটও করবে। জয়পুরেই দুই পক্ষের নেতাদের মাঝে দ্বিপক্ষীয় কথাবার্তা হবে। আর এটা তো আপনারা সকলেই জানেন যে রাফেল ডিলের ওপর হয়তো সেখানে শেষ সিলমোহরটা লেগে যাবে, কেননা আইএনএস বিক্রান্তে হিন্দ মহাসাগরে ফাঁকা হয়ে ঘুরছে, সেটাতে যেন জঙ্গি বেড়া সম্পূর্ণ ভর্তি থাকে। কেননা চীনের খেলাফ ভারতের তো নেভেল জেটের অবশ্যই প্রয়োজন এখন। আর এই জন্য 26শে জানুয়ারির দিন বাইডেন ভারতের নিমন্ত্রণকে রিজেক্ট করার পরে ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ভারত আসার নিমন্ত্রণকে করে দেয়। এটিতে ভারত আর ফ্রান্সের মাঝে সম্পর্ক তো আরও মজবুত হবেই হবে, আর রাফেল ডিলের ওপরও প্রকাশ্যে কথাবার্তা হবে। কিন্তু এই ব্যাপারটায় চীনের গোবর টাইমস এখন একদমই পছন্দ করছে না। এই জন্য তো তাদের সমাচারপত্র এখন এটাই লিখেছে যে ভারত সরকার আজও তাদের অস্ত্রের রেসে বেঁচে আছে। ভারত জেনে শুনেই চীনের সাথে প্রতিযোগিতা করছে, কখনো রাফেল, কখনো S-400, তো কখনো আবার প্রেডিয়েটার ড্রোন। আমরা বুঝতে পারছি ভারত নিজেদেরকে মজবুত করার চেষ্টা করছে, তো তার মানে এটা নয় যে আপনারা চীনকে হারিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, গোবর টাইমসের কথা অনুসারে তারা ভাবে যে চীন আজও ভারতের থেকে 10 ধাপ আগে আছে, ভারতের সেনার থেকে অনেক বেশি ক্ষমতাশালী। এই জন্য ভারত রাফেল কিনুক বা F-35 কিনুক, তাতে চীনের কোনো কিছুই যায় আসে না। বন্ধুরা, এখানে একটু ভাববার বিষয় হলো এটাই যে চীনের যদি এতে কিছু ফারাক নাই পড়ে, এতে যদি নাই বা ফাটে, আর যদি চীন ভয় নাই পায় বা ভয় নাই লাগে তাদের, তাহলে চীনের এই সব কিছুকে নিয়ে বয়ানবাজি বা স্টেটমেন্ট দেওয়ার কি প্রয়োজন? কেননা আপনি যদি ক্ষমতাশালী হন আর আপনার সামনের ব্যক্তি যদি দুর্বল হন, আপনাকে তো বলার প্রয়োজন নেই, আপনি তো সামনের ব্যক্তিকে চাইলেই চাপিয়ে বসিয়ে দিতে পারেন। কিন্তু এই সমস্ত বড় বড় স্টেটমেন্ট দেওয়ার কি মানে, এটাতেই বোঝা যায়। যদিও বন্ধুরা, চীনি সেনারা একবার নয় 10 বার ভারতের সেনার হাতে কেলানি খেয়েছে। আর আমি এটা প্রত্যেকবার লক্ষ্য করেছি যে ভারত যখনই কোনো মিসাইলকে পরীক্ষা করে তখনই চীন সেটার উপর আপত্তি জানায়, নয়তোবা সোজা ইউএনএ ছুটে যায়। যদিও তারা দাবি করে ভারতের থেকে তাদের কাছে বড় বড় মিসাইল আছে, তাহলে ভারতের এই সামান্য মিসাইলে তাদের ভয়টা কোথায়? যদিও এটাকে আমি চীন ভারতের প্রতি বিরোধ বলবো না, বরং ভারতের প্রতি চীনের ভয়টাকে বেশি দেখতে পাচ্ছি। প্রিয় বন্ধুরা, ভারতের নীতি এখন স্পষ্ট যে ভারত যে সমস্ত অস্ত্রের প্রয়োজন সেগুলি হয়তো ভারত নিজে বানাবে, নয়তোবা অন্য দেশের কাছে থেকে কিনে নেবে। তো এর উপর কেউ আপত্তি করুক বা বিরোধ, আমাদের কিছুই যায় আসে না, কেননা পয়সা খরচ হচ্ছে আমাদের। বন্ধুরা, আপনাদের কি মনে হয় না যে চীন ভারতের রাফেল কিনে একটু বেশি চিন্তায় আছে? আর এটা তো আপনারাও জেনে গেছেন, কেননা এর জলজান্ত উদাহরণ হচ্ছে পূর্ব পাকিস্তান আর পাকিস্তান। বাকিটা আপনারা বুঝে গেছেন। তো বন্ধুরা, এবার আপনারা বলুন, ভারতের কাছে কতগুলো রাফেল ফাইটার জেট থাকা উচিত? এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। আর হ্যাঁ, ভিডিও আর ইনফরমেশন ভালো লাগলে চ্যানেলটিকে কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।